ওজন ধরেন 35 মন। 35 মন। চিন্তা ভাবনা তো চাচ্ছি তো 15 লাখ ভাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুরা, আমরা আছি রাজধানী গাবতলী গবাদি পশুর হাটে। এরই মধ্যে হাট জমতে শুরু করেছে, সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে। বাংলাদেশের যে এক্সক্লুসিভ বড় গরুগুলো এরই মধ্যে আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের একটা গরু দেখা যাচ্ছে। এই গরু সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে বলতে চাই, আপনারা হাটে ঘুরবেন, তৃষ্ণার্ত হবেন, তখন কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন, মন সতেজ হয়ে যাবে। কি পানি পান করবে? ইজি পানি। তো যাই হোক, দেশ সেরা একটি বড় গরু চলে এসেছে। এই গরুটার সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়ের নাম কি? মানিক। মানিক ভাই বিশাল সাইজের একটা গরু নিয়ে আসছে মানিক ভাই। আমরা যদি একটু ওইদিকে দেখাতে চাই, আসলে ক্যামেরায় ভালো করে দেখাতে না পারলে মুশকিল। ওকে এই পাশে আসো। মানিক ভাই, আপনি এটা কোন এলাকা থেকে নিয়ে এসেছেন? এটা কুষ্টিয়ায় আসছে ভাই। কুষ্টিয়া? কুষ্টিয়া। আপনার বাড়ি কুষ্টিয়া? বাড়ি কুষ্টিয়ায়। আপনার কি এটা নিজে লালন পালন করা গরু? গাভীর গরু ভাই। আচ্ছা, কতদিন লালন পালন করেছেন? 4 বছর। 4 বছর। 4 বছর পালন। এখন এটার দাঁত কয়টা হয়েছে? দাঁত হয়েছে 4টি ভাই। দাঁত হয়েছে 4টা। আচ্ছা, বলেন একটু ওজনের ধারণা দেন। ওজন ধরেন 35 মন। 35 মন। 35 মন। মানিক ভাইয়ের এই গরুটার ওজন মনে করছে যে 35 মন। এই যে 35 মন মনে করছেন, এটা কিভাবে? এটা আমরা স্কেল করে মাপি দেখেছি। স্কেল করেছেন? আপনাদের স্কেল ছিল নাকি বাইরে থেকে স্কেল? না, আমরা ওই বাজারেতেই মাপি গাড়ি লোড দিছি। আচ্ছা, তাতে কত কেজি হয়েছিল 35 মনে? আমার তো ওইটি জানা নাই। স্কেলে তো কেজি ওঠে, মানে কত কেজি নাকি এমনি বলেছে যে এত মন? হ্যাঁ, ওডি বিল্লু তো 35 মন। আচ্ছা, 35 মন হয়তো একটু কম বেশি হবে নাকি? হ্যাঁ, একটু কম বেশি হবে হয়তো। বড় গরু, কারণ খানা পিনার কারণেও কিন্তু অনেক সময় ছোট বড় হয়ে যায়। আচ্ছা, তো 35 মনের এই গরুটা আপনি কি লালন পালন করতেন নাকি? লালন পালন করেছি। বাড়িতে কে সহযোগিতা করে? বাড়িতে সবাই সহযোগিতা করেছে। আচ্ছা, মানে আপনি ছাড়া কে আর বাড়িতে কি ভাবি নাকি? হ্যাঁ, ভাবি আছে। হ্যাঁ। আচ্ছা, তারা কি এটা সবাই মিলে ধরেন এটা পরিবার, সবাই এর লালন পালন না করলে তার পোষা যায় না ভাই। আপনি কি ছোট বাচ্চা নিয়ে এসেছিলেন? না, বাড়ির গাভীরটা। ও বাড়ির গাভীর? বাড়ির গাভীর। তার মানে কি আপনাদের কি আরো আছে? না, এই একটাই আছে এই একটাই। বছরের জন্য? হ্যাঁ, এই বছরের জন্য একটাই আছে। এখন বলেন তো, এটা কেমন কি দামে বেচা কেনার চিন্তা ভাবনা তো চাচ্ছি তো 15 লাখ ভাই। আচ্ছা, বেচা কেনা এখন যা দেখতে হবে, এখন যা খদ্দের এসে যা বলে। আচ্ছা, এটা তো হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। হ্যাঁ, ফ্রিজিয়ান গরু। একটু সামনে জানতো ভাই, আমি একটু গরুর উচ্চতা ধারণা দেওয়ার জন্য একটু বলি। দেখেন, আমি হচ্ছে 5 ফিট 5, তো আমাকে এই পাশে এলে কিন্তু দেখা যায় না উচ্চতা। আর চওড়া তো বেশ, মানে লম্বার দিক থেকে এটা কি মেপেছেন উচ্চতা কত? না ভাই, মাপিনি। লম্বার দিক থেকে? না, লম্বায়ও মাপেনি। আচ্ছা, লম্বা বা উচ্চতা মাপা হয় নাই। প্রায় ভাই একটা ধারণা দিয়েছে, ওনার ধারণা 35 মনের মতো। গরুটাকে বিশেষ কিছু খাইতো? কি খাইতো? খাইতো ভাই ছোলা, ভুসি, ফেসারি। এছাড়া মানে বিশেষ কোনো কিছু, আম, কলা, লিচু? না ভাই। 7 আপ, পেপসি? না ভাই, আপেল টাবেল, কমলা টমলা? আপেল কমলা না ভাই, খাওয়ার নাই? না। আচ্ছা, গরুটা আপনার এখন এবছর একটাই আছে? একটাই। গরুটা বিক্রি করে কি চিন্তা ভাবনা কি আছে, কি করতে চান? এখন চিন্তা ভাবনা করে বাড়িরা ভাইরা এখন কি করে, চাষি মানুষ আবার কি করে কি? না, অনেকেই বলে যে ভাই ঋণ আছে কিছু থাকতে পারে, অথবা এটা নিয়ে আবার গরু কিনে লালন পালন করবেন, গরু পালতে হবে আবার। আচ্ছা, দামটা যে বললেন 15 লাখ, আমরা মোটামুটি কমিয়ে বলতে পারবো যে এরকম হলে বিক্রি করব? 12 লাখ হলে বেচা যাবে। 12-র মতো? আচ্ছা দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম, একজন প্রান্তিক খামারি আমাদের মানিক ভাই, উনি 12 লক্ষ টাকা হলে কিন্তু আশা করা যাচ্ছে যে এই গরুটা উনি সেল করবেন। আপনারা হাটের অস্থায়ী অংশে একেবারে মেইন রোডের সাথেই হাসিল ঘরের ডান পাশে আপনারা আসবেন, মানিক ভাইয়ের গরুটা দেখবেন। দেখে যদি আপনার পছন্দ হয়, এই সকল প্রান্তিক খামারি অনেক আশা করে ঢাকা শহরে এসেছে। সুতরাং আপনারা যারা বড় গরু কিনেন, আমার অনুরোধ থাকবে তারা এই গরুগুলো দেখে তারপরে দরদাম করে নিয়ে নেবেন। দরদামের সুযোগ আছে, উনি চেয়েছে, এটা ঠিক আছে। আপনি আপনার কথা বলবেন, কি বলেন? জি ভাই, দরদামের সুযোগ আছে না? সুযোগ আছে ভাই। তো যাই হোক, সময় নিলাম। এই গরুটা যখন চলে যাবে, যেহেতু 4 বছর লালন পালন করছেন, আপনার কি মহব্বত কেমন কি হয়েছে? এখন তো একটু কষ্ট লাগেই ভাই, 4 বছর পালিয়েছি, নিয়ে আইছি ছেলে সন্তানের মতন, একটু কষ্ট লাগে না? একটু কষ্ট লাগে। বাড়িতে কি বিদ্যুৎ ছিল? হ্যাঁ, বিদ্যুৎ ছিল। রাতে কি বাতাস দিতে হতো? হ্যাঁ, বাড়ি কারেন্ট এই ফ্যান চলতো। আচ্ছা, অনেক আছে যে ঘরের ভিতরে লালন পালন করে, কখনো বের করতে পারে না, একবারে শেষ সময় দরজা ভেঙে না বাইর করা হয়, দেখা যাচ্ছে ফ্যান চলে, দেখা যাচ্ছে গায়ে দিনে 2বার পানি দেওয়া হয়, গোসল করে নেওয়া হয়। আচ্ছা, গরুর বিশেষ কোনো কখনো রোগ বালাই হয়েছিল? না, কোনো রোগ বালা নেই ভাই। সে ইজিলি কোনো রোগ বালা নেই, খারাপ খাদ্য দেয়া না তো, ছোলা, ভুসি, ফেসারি, এইসব, আঙ্কার ডাইল, এইসব সাবো। কেমন আশা করছেন এবার বাজার ভালো যাবে? তো
দেখি বাজার ভালো হলে ভাই 12 আশা করছি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। ওই নাম্বারে আমার ভাই একটু আমরা একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দিব। নাম্বারটা একটু বলেন না ভাই, একটু সামনে আসেন। মানিক ভাইয়ের নাম্বার তো, মানিক ভাইয়ের নাম্বার। এই গরু যারা নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। বলেন। 01724 01724 71 14 63। 71 14 63। জি। ঠিক আছে ভাই। আচ্ছা মানিক ভাই, হ্যাঁ ভাই। ভালো থাকবেন। সুন্দর একটা গরু দেখালেন। সত্যি দর্শক, মানিক ভাইয়ের এই গরু দেখে মন ভরে গেছে। গাবতলী হাটের এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু কিন্তু আমরা দেখছি। এই গরুটা একটু ধাক্কা দিতে হবে, তাহলে আমরা গরুটা দেখাতে পারবো। আরেকবার একটু দেখাই। ভাইয়ের দাবি 35 মণ ওজনের এই গরুটা। ভাই কেমন হলো গরুটা? গরুর নাম মানিক। আপনারা আসবেন, এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন। আর বন্ধুরা, হাটে আসবেন, তৃষ্ণার্ত হবেন, গলা শুকিয়ে যাবে, আপনারা কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।